উত্তেজনা মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুরে। বাংলাদেশি নাগরিকরা জোরপূর্বক ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করার ঘটনায় শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো সুখদেবপুরের সীমান্ত এলাকায়। উল্লেখ্য, মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে সুখদেবপুর সীমান্ত এলাকা। এই এলাকায় দিন কয়েক আগেই উত্তেজনা ছড়ায়। বিএসএফ এর পক্ষ থেকে প্রায় 1 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এবং বাংলাদেশি নাগরিকরা ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দেয়। আর এই বাধাদানকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকরা সীমান্ত এলাকায় জড়ো হন, যার জেরে দিন কয়েক আগেই সুখদেবপুর সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে বিএসএফ এবং বিজিবির মধ্যে বার কয়েক ফ্ল্যাগ মিটিং করার পর পরিস্থিতি শান্ত হয়, তবে এই উত্তেজনার জেরে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া ভণ্ডুল হয়ে যায়। এরই মধ্যে শনিবার সকালে ফের সুখদেবপুর সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। জানা গেছে, একদল বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে ঢুকে ভারতীয় কৃষকদের জমির গম নষ্ট করে দেয়। শুধু তাই নয়, বাংলাদেশি নাগরিকরা জোরপূর্বক ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে বলে খবর, যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বিএসএফ এবং সুখদেবপুর সীমান্ত এলাকার বাসিন্দারা, যার জেরে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও বিএসএফ যথেষ্ট দক্ষতার সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। গম কাটা নিয়ে যে সমস্যা, এখন এই মুহূর্তে তোলপাড় উত্তেজনা। বাংলাদেশের লোকজন এখানে বম ফুটাচ্ছে আমাদের জিরো সীমান্তে, ইন্ডিয়ার মাটিতে বম ফুটাচ্ছে। এই ভয়াবহ, এদের শুনতে পাচ্ছি। থাকলে ফোন করে लड़की थी वो भी ছিলাম না, কিন্তু আমি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা থেকে আগে থেকে এলাম। দেখছি যে ওপার থেকে প্রচণ্ড মানুষ আক্রমণ করেছে এই সাইডে। আমাদের বিএসএফ এর উপর আক্রমণ চালাই, কিন্তু বিএসএফ দেখতে জনতা বলে কিছু করতে পারছে না। তখন আম জনতা, এদিকে সুখদেবপুরের আম জনতা এবং আমাদের সুখদেবপুরের আম জনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায়, এবং রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি যদি ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর, ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে, এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে ছোড়া হয়েছে, এবং কি হাঁসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে। আমাদের এখানে যতটা পেরেছে আক্রমণ করলে আপনারা জবাব দিবেন? অবশ্যই দিব, আমরা সব সময় রাজি আছি। কিন্তু আমাদের বিএসএফ, আমার নাম দীপঙ্কর মন্ডল।